কি ব্যাপার তুমি হঠাৎ ফিরে আলো কেন? আসলাম, আই কি ইচ্ছা করি আইসিনি, বাধ্য হয়ে চলে আইসি। তুমি রে কি কও? এই ফজা, হ্যাঁ তোমার বাবুস হিসাবে পছন্দ করে নাই না ঢাকা শহরেতে বাবুসে নিয়ে আইছে? ইয়ান তুমি কি বললা? এটা তুমি বলতে পারলা আর স্ত্রী তুমি আর সাথে সংসার করি এই কথা বলতে পারলা তুমি? হ্যাঁ, এই ফজা বাবুর্চি সেউজগাড়ি উপজেলার একমাত্র বাবুর্চি যার রান্না খাই মানুষ ফিট হয়ে পড়ে যায়, আর তুমি আর স্ত্রী হয়ে এই কথা বলতে পারলা? আমি কোনায় যাবো? তোমার রান্না খেয়ে মানুষ যদি ফিট হয়ে যায় তাহলে তুমি ফিরে আসলো কে? ঘটনা হয়েছে কি বুঝছো নি, মানে আই জানো নি, আই তো রান্না বাড়া করার লাই প্রিপারেশন লই ফেলাইছি। এমন সময় হয়েছে কি জানো নি, আই আর অ্যাসিস্ট্যান্টে বলছি যা পানি লয়ে আয়, হলুদ টলুদ বেগুন বাটি ফেলাইছি, এখন খালি রান্না বয়। আই একটা ডেকচির মধ্যে পোলাও লই বসাইছি, এমন সময় মাইয়ার বাই আই আরে কি কয় জানো নি, আরে কয় যে পোলাওর মধ্যে লবণ দিয়ে ফেলাও। আমি বললাম আপনি এসব কি বলতেছেন, পোলার মধ্যে লবণ দিয়ে ফেলামো মানে? হ্যাঁ, আই ফজা বাবুর্চি ইয়ান আর সাবজেক্ট আরে করতে দেন, আই লবণ কিভাবে দিব না দিব আই জানি। হাতে বললো যে না লবণ দেওয়ান লাগবো, আমি কিল্লাই দিব। হাতে বললো ফুলার বাড়ির লোকজনকে বলে একটা শিক্ষা দেওয়ান লাগবো। তুমি বলো ইয়ান শুনি মাথা কি ঠিক রাখন যায়নি? আই ফজা বাবুর্চি আই বললাম যে আর প্রফেশন লই আমি বিক্লামি করতে আইতাম না, আই এটা ফাইতাম না। সে বললাম পারন লাগবো। আমি বললাম ঠিক আছে আন্নের রান্না আই রানবো না, আন্নে যারে দিয়ে পারেন তারে দিয়ে রান্না করি ফেলান। আই চলে এলাম, আমি কি বেঠিক কাম করছি নি বলো? তুমিই বলো। তারপরে তুমি আসলো কে? আশ্চর্য ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারি কাল্লাই কথা বলতেছি। আচ্ছা তুমি কি মাইয়া বাড়ির লোক নি? হ্যাঁ, আমি কি চলি আসুন না আর প্রফেশন লই এরকম একটা বিপ্লবী করবো? আমি কি বই বই রান্না করুন নি? হ্যাঁ শোনো, বাবুর্চি হলো তোমার পেশা, আর এই পেশাকে তুমি শ্রদ্ধা না করে চলে আসছো। এই যে তুমি রান্না না করে চলে আসলো, একটু পরে তো ঝগড়া থেমে যাবে। তুমি রান্নাটা করলে 3000 টাকা পাইতা, এইটা কি তুমি ভুলে গেলো? না ইয়ান অবশ্য ঠিক বলছো, মানে 3000 টিয়া তো পাওয়া যাইতো, 3000 টিয়ার জায়গায় 5000 টিয়াও দিত, অসুবিধা হইতো না। কিন্তু ভুল করি তাই কি করবো কও? মাইয়ার ভাই আসি যে আরে লবণ দিতে বললো, হ্যাঁ আর তো এটা শুনি মাথা গরম হয়ে গেল, তখন আই আগে কি করবো চলে এলাম। এখন চলি যখন আইছি আর কি করবো কও বউ? তবে বউ আই একটা ডিসিশন নিয়ে ফেলাইছি, ইয়ান কিন্তু পাই না। তুমি এক সেকেন্ডে কি সিদ্ধান্ত নিলু? আই সিদ্ধান্ত লই ফেলছি আই আর বাবুর্চির কাম করতাম না। এই তুমি কি পাগল হয়ে গেল? তুমি বাবুর্চি কাম না করলে আমরা কাঙ্কা করে খামো। বউ আই কি এত বোকানি? হ্যাঁ, আমি তো চিন্তা করে রাখছি। আর বউ তুমি দেখো না গ্রামে তো আর বাবুর্চির কামের সেই রকম চাহিদা নাই, দেখো না? হ্যাঁ, অসুবিধা নাই, বাবুর্চির কাম যারা করে না তারা অন্য কাজ করে না, আমি অন্য কাজ করি, তোমার খাওয়ামো পড়ামো, অসুবিধা নেই, বুঝছো না? হ্যালো, না না কি বলতেছেন আন্নে? আন্নে বললে কাম করুন নি? হ্যাঁ, আন্নে বললেন লবণ দেওয়ার ইয়া তো না না ফজা বাবুর্চি তো এন করতে চাইতো না। সেউজগাড়ি উপজেলার একমাত্র বাবুর্চি যার রান্না খাই মানুষ ফিট হয়ে পড়ে যায়, তারা আপনি এটার ব্যাক করলে কাম করতে বলেন? না না হইতাম না, না আন্নে যারে দিয়ে রান্না করি ফেলান ভাই, আরে দিয়ে হইতো না। কি লবণ কম দেওয়ার কথা এখন বলি তো লাভ নাই ভাই, আমি পাইতাম না 5000 টাকা 10,000 টাকা দিলে আমি কাম করতে চাইতাম না, বলে দিলাম ফাইনাল বাস ওকে বাই বললে শুনি মনে করছি। তুমি এটা কি করলো? গেল না কেন? গরিব মানুষের এত রাগ ভালো না, রাগ করিচ্ছু তো মরিচ্ছু। এই বাবু তুমি তো জানো আর মাথা গরম হয়ে গেলে মানে আই দিশাগুলো হারাই ফেলে, বুঝছো? এখন তার তিস্তা লাগিচ্ছে, দিতাছি পানি।